ওয়াজ শোনার জন্য ব্রেন এবং মন একত্রিত দরকার আছে না নাই? আছে। এই মর্মে রাসূলের একটা হাদিস বলি, মিশকাত শরীফের হাদিস। হাদিস শরীফের রাবি হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? এই নাম বলেন, মুআয ইবনে জাবাল সাহাবী। রাসূলুল্লাহর সঙ্গে আছে বললেন, নবীজির সঙ্গে আছে। তা আল্লাহর নবী পথের মধ্যে ডাক দিচ্ছে, এ মুআয। নবীজি ডেকেছে। তো সাহাবী বলছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি উপস্থিত আছি, বলেন। তো হারাবে, ছেলেও হেরে যায়। মোবাইল পেয়েছি অনেকদিন, আবার ছেলেও পাওয়া যায় একটা, বুঝলেন? তার ছেলে পাওয়া যায়নি, একটা মোবাইল পাওয়া গিয়েছে। যাই হোক, আবার নবীজি ডাক দিচ্ছেন, এ মুআয। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, বলেন। আল্লাহর নবী বলছে, মুআয, আমি নবী দেখলাম যে তোমার মন এবং ব্রেন একত্রিত আছে কিনা। এই কারণে আমার নবী দুটি ডাক দিয়েছিল। জোরে বলেন, কটা ডাক দিয়েছিল? একই জায়গাতে দুটি ডাক দিয়েছিল, এই কারণেই যাতে মুআয রাসূলুল্লাহর কথাগুলি স্মৃতিগোচর করতে পারে। আল্লাহর নবী বললে, মুআয শোনো, আমি নবীজি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী বলুন, এমন কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন? আমার নবী বলে, মুআয, এ আমার সাহাবী মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? মুআয ইবনে জাবাল বলল, ওই আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে, মুআয, এ আমার সাহাবী মুআয, শুনে রেখে দাও, আল্লাহ পাকের হক বান্দার উপরে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা, আল্লাহ পাকের হক বান্দার উপরে হজ করা, এমন করে আমার নবীজি হুকুকুল্লাহর ইবাদত গুনি বললেন। অতঃপর আমার নবী বলে, এ মুআয, এ আমার সাহাবী মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কিসের মাধ্যমে অর্জন করতে পারে? সাহাবী বলল, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু। কারণ ইনি সাহাবী ছিলেন, কোনো ওয়াহাবী ছিল না, বুঝলেন? সাহাবীদের আকীদা এই যে আমার নবীও জানে, আল্লাহও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কিসের মাধ্যমে অর্জন করতে পারে? সাহাবী বলল, ওটা নবীও জানে, আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে, মুআয, এ আমার সাহাবী মুআয, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে বান্দা যখন বেশি বেশি করে নফল ইবাদত করে নেবে, ও আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, এটা বুখারী মুসলিম আপনার মিশকাতের হাদিস। এখন কিছু যে যুবক জেনারেশন বেরিয়েছে, ওরা বলছে নফলের দলিলই নাই। কি বলছে? ওরা মসজিদে ঢুকে আর বেরাই, বুঝলেন? কি করে? মসজিদে ঢুকে আর বেরাই, শুধু ফরজটা পড়ে, বাদ বাকি নামাজ পড়ে না। কিন্তু নফলের দলিল মিশকাতে আছে, মুসলিমে আছে, বুখারীতে আছে, কোরআনও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নফলগুলো ছাড়বো না। আজকে এখানে যে বসে আছেন, এই বসাটা নফল ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমি আসবো এই জায়গাটাই, কারণ বেদ কুরআন নিয়ে আলোচনা করব। আজকে আপনারা জীবনী শুনলেন, কার কার জীবনী শুনলেন? ইউসুফ নবী আলাইহিস সালাম। পবিত্র কোরআনে ইউসুফ নবীর জীবনী আছে না নাই? কত পারায় আছে? এই কত পারায় আছে? জানা নাই? কারো জানা নাই? দেখেছেন ইউসুফ নবীর জীবনী কটা সূরাতে আছে? জানা নাই? পবিত্র কোরআনে 25 জন নবীর জীবনী আছে। জোরে বলেন, কতজন নবীর জীবনী আছে? 25 জন।
আমার আল্লাহ পাক কোন নবীর জীবনী 5টা সূরার মধ্যে করেছেন, যেমন করে আদম নবীর জীবনী আমার আল্লাহ 5টা সূরার মধ্যে করেছেন। নূহ নবী আলাইহিস সালামের জীবনী আমার আল্লাহ 9টা সূরার মধ্যে করেছে। এমন করে আমার আল্লাহ পাক ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী 4টি সূরার মধ্যে করেছেন। এমন করে আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী 19টা সূরার মধ্যে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান এমন করে মুসা আলাইহিস সালামের জীবনী আমার আল্লাহ পাক 29টা সূরাতে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জীবনী আমার আল্লাহ পাক হুবহু একটা সূরার মধ্যে করেছেন। সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইউসুফ। একটা সূরাটি হুবহু জীবনী যে নবীর আছে ওই নবীর নাম হচ্ছে কি? ইউসুফ আলা নবীন আলাইহিস সালাম। এখন হাদিস আনি আমি। আচ্ছা, আমার নবী পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসতো বলেন? মিশকাত শরীফের হাদিস। আমার নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলে, এ আমার সাহাবীরা বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ওগো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, পৃথিবীর মধ্যে মেয়ের মধ্যে সবচেয়ে যাকে বেশি আমি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দয়া করে বলবেন আপনি পুরুষের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসেন? আমার নবী বলে, আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শোনো, পুরুষের মধ্যে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওয়া আবু বকর, আর আমি আয়েশার পিতা আবু বকরকে পুরুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর নারীরা, এ পৃথিবীর পুরুষেরা একটুখানি মনোযোগ দেবেন, কারণ পৃথিবীর জমিনে আমার নবীজির জীবন সংসারে এসেছিল মা আয়েশাতুল হুমায়রা। মাত্র 9টি বছর জীবন সংসার করেছিল। আজকের আলোচনা থাকবে মা আয়েশাকে নিয়ে, আমার নবীকে নিয়ে, বেদ ও কোরআনকে নিয়ে, এমন করে কিছু আলোচনা আগিয়ে দেব। আমার নবী পাকের জীবন সংসারে মাত্র 9টি বছর ছিল এ মা আয়েশা। মা আয়েশাকে নবীর সাহাবীরা জিজ্ঞাসা করছে, ওগো মা আয়েশা, এ মা আয়েশা তুমি দয়া করে বলবে তুমি নবীর জীবন সংসারে 9টি বছর ছিলে, এ মা আয়েশা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা তারা অতএব লেবু আপেল কাটা বিনিময়ে তাদের আঙ্গুলগুলোকে কর্তন করে দিয়েছিল। এ মা আয়েশা তুমি দয়া করে বলবে ইউসুফ নবীর চেহারা বেশি ছিল নাকি আমার নবীর চেহারা বেশি ছিল? আরো জোরে বলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মা আয়েশাকে নবীর সাহাবীরা করেছিল, এ আয়েশা মা তুমি বলো যে আরবের সম্ভ্রান্ত, মিশরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা তাদের আপেল কাটলো না, ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কেটে দিল, কিন্তু আমার নবীর চেহারা কি ইউসুফের চেয়ে কম ছিল? মায়েশা বলেছিল, শোনো নবীর সাহাবীরা, এ নবীর সাহাবীরা শুনে রেখে দাও, আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা ইউসুফ নবীকে দেখে তাদের উঙ্গলিগুলো কর্তন করেছিল। আমি আয়েশা খোদার কসম বলছি, যে স্টেজের উপরে ইউসুফ নবীকে রাখা হয়েছিল ওই স্টেজে যদি আমার নবীকে রাখা হতো, আমার বিশ্ব নবীকে রেখে দেওয়া হতো, আরবের সম্ভ্রান্ত পরিবারের ওই সুন্দরী মহিলারা যদি তাদের কলিজাকে কেটে দেওয়া হতো তবু তারা জানতে পারতো না। আরো জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। মায়েশা বলে, শোনো পৃথিবীর মানব আল্লাহ পাক ইউসুফ নবীকে চেহারা দিয়েছিল কতটা? চেহারাকে আমার আল্লাহ 70 ভাগে বিভক্ত করে এক ভাগ চেহারা দিলেন মানুষের মধ্যে, আর এক ভাগ চেহারা দেওয়া হলো 69 ভাগ চেহারা দেওয়া হলো ইউসুফকে। জোরে বলেন। তবে আমার নবীকে যা চেহারা দেওয়া হয়েছে এই চেহারাকে 100 ভাগে ভাগ করে
এক ভাগ চেহারা দেওয়া হয়েছিল ইউসুফকে, আর 99 ভাগ চেহারা দিয়েছিল আমার আল্লাহ আমার নবীজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলে, শোনো পৃথিবীর মানব, আমার বিশ্ব নবীকে আমি দেখেছি, আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, 14 তারিখের চাঁদ নবীকে দেখে লজ্জা পেত। আসমানের ওই যে সূরাজ, এই সূরাজ আমার নবীকে দেখে লজ্জা পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সনাতন ধর্মের কিতাবের মধ্যে আছে, যেমন সনাতন ধর্মের কিতাবটির নাম হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদের মধ্যে নবীকে নিয়ে তারা লিখছে, নবীকে নিয়ে তারা বলছে, অসবমাসু গমারুহে দেবদত্তং জগৎপতি হাসিনা সাবুদমান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররন্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দোষণ কোটি সোনিয়নো সাতিং অথো দেশং ভবিষ্যন্তি মনংসি বিসাদা নিবে বসুদেবঙ্গরা গাতি পুণ্য গন্ধ নিস্পৃশাম পৌরজন পদনং বে হতিস্কিলাৎসুসা দেবা ধর্ম কিত্র যুগা দেবালকশ্চারা ঘুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকুরজুনি চাবুবা ননা দেবাদিলিঙ্গিসু ভূষানে ভূষিতেসু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা ন শান্তি। তারা বললে শুনে রেখে দিয়ে আখিরি নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। জোরে বললেন, আখিরি নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। আখিরি নবী যিনি হবে তার মধ্যে পৃথিবীর সব ধরনের সৎ গুণের অধিকারী যিনি হবে তিনি হচ্ছেন আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পণ্ডিতকে বললে, পণ্ডিত ওগো পণ্ডিত, নবীজির গুণ কীর্তন করো, আখিরি নবীর গুণ কীর্তন করো, দয়া করে বলবে নবীর চেহারা কেমন হবে। তারা বলল, শুনে রেখে দে, নবীর চেহারা সম্পর্কে বেদে আলোচনা দিতে পারবো না। বলো কেন আলোচনা দিতে পারবে না? ওই নবীটা কেমন হবে বেদে কি বলা হবে না? কারণ তোমরা বলছো নবী কোথায় আসবে, মায়ের নাম বলেছো, বাবার নাম বলেছো, গ্রামের নাম বলেছো, এমন করে নবীর পুরো বায়োডেটা তোমরা বলে দিয়েছো। পণ্ডিত মানুষের চিনতে যদি অসুবিধা না হয়, মানুষের জানতে অসুবিধা না হয়, মানুষের মানতে অসুবিধা না হয়, এই কারণে নবীজির চেহারা সম্পর্কে একটুখানি বেদের মধ্যে টাচ করে দিতে হবে। বলল, শুনে রেখে দে, বেদের মধ্যে নবীর চেহারা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, সনাতন ধর্মের বেদে যদি বলে নবীজির চেহারা ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না, বলুন তো ইউসুফের চেহারা বেশি নাকি আমার নবীর চেহারা বেশি? কার চেহারা বেশি? জোরে বলেন। আমার নবীজির চেহারা বেশি। কার চেহারা বেশি? আমার নবীজির চেহারা বেশি। মায়েশা বলছে, দুনিয়ার মানুষ ইউসুফকে যে স্টেটে দাঁড় করানো হয়েছিল, যেখানে মিশরের সম্ভ্রান্ত সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা ইউসুফকে দেখে তাদের আঙ্গুলগুলোকে কর্তন করেছিল, আমি আয়েশা বলছি ওই স্টেটে আমার নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হতো তাদের গলা কেটে যেতে জানতে পারতো না। জোরে বলেন। তাদের গলা কেটে দিল, জানতে পারতো না। মা আয়েশা বর্ণনা দিচ্ছেন আমার নবীর চেহারার এইভাবে। তাহলে মা আয়েশা থেকে নবী চিনা লাগবে না লাগবে না? আমি ফালতু কথা একটাও বলবো না। দেখেন, একাধিক হাদিস আনার চেষ্টা করব ও কোরআনের আয়াত আনার চেষ্টা করব। তাহলে বেদ আমি পড়েছি, বেদে পণ্ডিত বলছে নবীর চেহারার বর্ণনা দেওয়া বেদে ভাষা দ্বারা সম্ভব নয়। বলল পণ্ডিত, তাহলে কিছু বলো। পণ্ডিত বললে, শুনে রেখে দেওয়াতে বেদের মধ্যে নবীজির চেহারার বর্ণনা এতটা আমরা দিয়ে যাচ্ছি। তারা বলল, চিররান্না সোনা কোনাং হইনা প্রতি মুদ্দাতিং, মানে আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, যা থেকে অন্ধকার দূরভূত হবে। মানে আমার নবীর চেহারাতে অন্ধকার আলোকিত হয়। জোরে বলেন। अरे जुल्फ को रुक से हटा दो तो कमर शर्माएगी। উর্দু নাত কালিয়াচক মালদার এই সাইডে আবার উর্দু গুলো বেশি শুনে, বুঝলেন? কারণ আমি তো শুধু ভাবছেন যে আপনাদের এখানে নয়, আপনাদের দোয়া আসাম পর্যন্ত যেতে হয়। হ্যাঁ, তো উর্দু বাইরে বেশি উর্দু শুনে।
এই চেহারা সানে যে ছন্দটা ছোটাই বলবো, গোটা গজল পড়ার সময় নেই। কবি বলছে जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में शहर हो जाए। जोरे 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 কবি বলে নবীজি আপনার চুল মুবারক গুলোকে যখন আমার নবীর স্কন্ধে চুল মুবারক পড়তো, যাকে সুন্নতি চুল বলে, জোরে বললেন, একদম স্কন্ধে চাঁদের চেয়ে বেশি চেহারা নবীজির। চুল মুবারক গুলি যখন কপালের ওপর দিয়ে চেহারার একদম এই যে চোখগুলো দেখেন না, চোখের গোড়া দিয়ে এই চেহারার কিছুটা অংশকে নবীজির ঢেকে নিত। আমার নবীজির চুলগুলো, চুল মুবারক গুলিকে কানের গোড়া দিয়ে যখন গুজিয়ে দিতেন, কানের গোড়া দিয়ে যখন ঘাড়ের দিকে ফেলে দিতেন, কবি বলছে ওই সময় আমার নবীজির চেহারাখানা আলগা হয়ে যেত। আর যা দেখে আসমানের 14 তারিখের চাঁদ লজ্জা পেত। আমার নবীজি যখন মুস্কুরা দো তো अंधेरों में शहर हो जाए, আমার নবী যখন মুচকি হাসতো, ওই মুচকি হাসার কারণে অন্ধকারকে আলোকিত বানাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নিয়ে মা আয়েশার আরেকটা হাদিস আপনার সম্মুখে কোট করে যায়। হাদিস শরীফ বর্ণনা হয়েছে মুসনাদ ইমামে আহমদের মধ্যে। মা আয়েশা কোদা বসে আছেন, আমার নবীজি বসে আছে। মা আয়েশাতুল হুমাইরা এমন একজন নারী, যে মেয়েদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে আয়েশা। জোরে বলবেন না? আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বর্ণনা করেছে তার নাম কি বললাম? আয়েশা। ছেলেদের মধ্যে যিনি সবচেয়ে হাদিস বর্ণনা করেছে তার নাম আবু হুরাইরা। এ নাম আসলে আব্দুর রহমান। আবু হুরাইরা মানে বিড়ালের বাপ, মানে নবী ঠাট্টা করেছিলেন এটা বলে, এই বিড়ালের বাপ, মানে একটা বিড়াল আস্তিনের মধ্যে ছিল, পড়ে গিয়েছিল, খুব বিড়াল পুষতে ভালোবাসতো সাহাবী। তো নবীর ঠাট্টা করা নাম, মজাক করা নাম বুখারীতে লিখছে, মুসলিমে লিখছে, আবু দাউদে লিখছে, বাইহাকিতে লিখছে, তিরমিজিতে লিখছে, এমন করে আপনার মুসনাদ ইমাম আহমদে লিখছে। পৃথিবীর জমিনে যত হাদিসের শাস্ত্র, কোন শাস্ত্রে আব্দুর রহমান নামে হাদিস বর্ণনা হচ্ছে না, হাদিস বর্ণনা হচ্ছেন আবু হুরাইরা নামে। জোরে বলেন। নবী বলছে বিড়ালের বাপ, তো নবী মুচকি হেসে বলেছিল, তা আল্লাহ ওটাই কবুল করেছে, আর ওটাই নামে গোটা খ্যাত হয়ে গিয়েছে। এই সাহাবীর নাম হচ্ছে আবু হুরাইরা। তাহলে নবীকে আগে চিনতে গেলে এই সব জিনিসগুলো জানতে হয়, বুঝলেন? আর এরা নবী চিনলো না, বুঝলেন? নবী না চিনলে নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না, কোনো কিছুই কাজে লাগবে না। তাহলে নবী জানতে হবে। আসি তো কবি যেটা বলেছে যে নবীজি যখন হাসতো, তা হাদিস শরীফ বর্ণনা হচ্ছে, মায়েশা হাদিস শরীফ বর্ণনা করছেন। একদা বসে আছে নবীজি, আল্লাহর নবী বলছে আয়েশা, এ আয়েশা। মায়েশা বলছে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে আয়েশা, ওগো বিবি আয়েশা, তুমি কি জানো আল্লাহ পাকের তরফ থেকে আমি রাসূলুল্লাহ 3টি জিনিস নিয়ে আমি নবীজি পৃথিবীর জমিনে পদার্পণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে আপনি বলে দেবেন আল্লাহ পাকের তরফ থেকে আপনি যে 3টি জিনিস নিয়ে হাজির হয়েছেন, ওগো নবী 3টি জিনিস কি? দয়া করে আমি আয়েশা আমাকে একটুখানি বলে দেবেন। আমার নবী বলেছিল আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি নবী পাক দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করি, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি, আমি নবীজি খাতনা করা অবস্থায় আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেদের মধ্যে আছে নিপ্রলিঙ্গ 14 দোষান কোটি সনিয়নো সেটিং
ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে, ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে। বলল কেন বিচিত্রপূর্ণ হবে? বলে আল্লাহ তাকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আয়েশাকে বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও। আর আমি নবীজি দ্বিতীয় নম্বরে যেটা আল্লাহ পাকের তরফ থেকে এনেছি, এ আয়েশা, আমি নবীজি যখন পৃথিবীতে জন্ম নিই, আমার মায়ের নারীর সঙ্গে আমি রাসূলুল্লাহ, আমার নারীর কোনো সংযোজন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আয়েশাকে বলে, এ আয়েশা, এ আয়েশা শুনে রেখে দাও। আর তৃতীয় নম্বরে আমি রাসূলুল্লাহ যেটা পৃথিবীর জমিনে আল্লাহর তরফ থেকে এনেছি, আমার নবীজি বলে ওটা আমার আল্লাহ মাদ্দান মুবারককে সুন্দর করে দিয়ে আমি নবীজি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান তো বেদে বলছে, শোন পৃথিবীর মুমিন মুসলমান, চিরনান্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দাতিং, আখিরি নবী যিনি হবে তার চেহারা ঝলকিতে অন্ধকার দুরভিত হবে, মানে তিনি নূর, এতে কোনো সন্দেহ নাই। নবীজি নূর, এতে কোনো আছে? আছে। বেদ বলছে চিরনান্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দাতিং, নবী যিনি হবে তার শরীর থেকে নূর বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার শরীর থেকে নূর বের হবে। তারা আরো বলল, শুনে রেখে দে, অতএব নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনে অনুসাতিং অততে সংভবি শান্তি। তারা বলল, শুনে রেখে দে, অতএব নবী যিনি হবে উনি খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করবে। জগতের মুমিন মুসলমান তারা বলল, অততি সংভবি শান্তি মানসি বিসাদা নিবে, অতএব অততি সাং ওই নবীর সংস্পর্শে যারা চলে যেতে পারবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, তাদের জীবনটা মঙ্গলকল্যাণ হয়ে যাবে। অতএব তাই তারা বলল, তোরা বাঁচতে চাইলে মোহাম্মদকে ধরে নে, বেঁচে থাকতে চাইলে নবীজিকে ধরে নে, কারণ নবীজি ছাড়া কোনো কল্যাণের রাস্তা দেখা যায় না। অতঃপর তারা বলল, বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানি নিষ্পৃশাম পৌরজন পদানংবে হতিস কিলাত সুসা। তবে ওই নবীকে চিনতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, আরো নবীজির আরেকটা অতএব আলামত তোদেরকে বলে দিয়ে যাচ্ছি। ওই নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যাবে, ওই রাস্তাটা কয়েকদিন ধরে সুগন্ধিতে ভরা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। থাকবে না? থাকবে না? এই নবীজির গায়ের সুগন্ধি ছিল না? ছিল না? এটা বেদের কথা। অনেক যুবক বলবে তো বেদের থেকে বলছে, হাদিসে কি আছে? হ্যাঁ, হাদিস শরীফের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফে ভাবে বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াসলুকু তরিকান ফাআতবা আহাদুন ইল্লা আরাফা কদ সালাকাহু মিন তাইয়িবি আরকি। আনাস বলে, পৃথিবীর মানব নবীজির খিদমত আমি 10 বছর ধরে করেছি। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত, ওই রাস্তাতে কয়েকদিন ধরে নবী পাকের গায়ের সুগন্ধি পাওয়া যেত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিরদা বিবি 1000 টাকা দান করেছে মসজিদকে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। শাহাদা, এ হাদিস সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তো 1000 টাকা একজন মেয়ে পাঠিয়ে দিয়েছে। আমি দেখেন কালেকশন করব না, দিয়ে দেবেন, দোয়া করে দেব। দেওয়া লাগবে না? লাগবে না? এর চেয়ে আর বড় কথা কি বলবো আপনাকে, যে নবীজি বলছে যারা আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করার জন্য টাকা দিবে তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। এটা আমার কথা নাই, নবীর কথা। তো যিনারা এখানে টাকা দিয়েছেন তাদের জন্য নিশ্চয় একটা করে মাকান আমার আল্লাহ বানাবে। সুবহানাল্লাহ। তাহলে যিনারা জান্নাতে মাকান নিতে চাইবেন টুকটুক করে এসে দিয়ে যাবেন আর দোয়া নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, মাকান তৈরি হয়ে যাবে। জোরে বলেন। আচ্ছা, এইগুলো রাখেন একটু। হ্যাঁ, রহিমা বিবি 350 টাকা। স্বামী নাই নাকি?
আচ্ছা, স্বামী মারা গিয়েছে, পাঠিয়ে দিয়েছে দান, এরকম স্ত্রী প্রতিটা পুরুষের ভাগ্যে নসিবে মিলে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কারণ স্বামী চলে গিয়েছে, তার আত্মার শান্তি কামনার জন্য 350 টাকা পাঠিয়েছে, তার দানকে কবুল করে নিয়ে স্বামীর কবরখানাকে জান্নাতের টুকরা বানান। সকলে বলুন আমিন। একটু বিঘ্ন হবে, আমি বলবো এই সাইডে তাহলে নামগুলো লিখে রাখবেন, পরে বলে দেবো, হ্যাঁ না? কারণ ওয়াজের বিঘ্ন ঘটলে ওয়াজের লাইন হারাবে। কারণ একটাই রুট যাবে, মা আয়েশাকে নিয়ে নবীজিকে চিনতে হবে। কাকে চিনা লাগবে? নবীজিকে চিনা লাগবে। তা থেকে বেদ ও কোরআন কি বলেছে ইনশাআল্লাহ রেফারেন্স আনবো। তো আনাস বিন মালিক বলছে, আমি রাসূলুল্লাহকে 10 বছর খিদমত করেছি। কত বছর? 10 বছর। তো নবীজি যে রাস্তা দিয়ে ভ্রমণ করতো, এই রাস্তাতে কয়েকদিন ধরে সুগন্ধি পাওয়া যেত না? যেত না? হ্যাঁ, কেউ যদি অবিশ্বাস করে, এটাই যথেষ্ট হবে মুসলমান থেকে বাদ হওয়ার জন্য। একে জামান নবীকে, নবীর ব্যাপারে বললো নবীর মুখে নাকি গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সাহাবী বলছে, নবী যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা পর্যন্ত সুগন্ধিতে ভরে যেত। বেদ বলছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানি স্পৃশাম, আখেরি নবী যিনি হবে তার গায়ে থেকে সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে নবী। বললো শুনে রেখে দে, ওতে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানি স্পৃশাম পৌরজন পদনাং বেগে আতিস কিলা সুসা। তবে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন যে, তিনি যখন 200 দমন কাজ কমপ্লিট হবে, মানুষে দলে 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 আসার পরে কলেমা লা ইলাহা, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, একটুখানি আপনি সময় দেবেন আমাকে, কারণ আপনাকে এমন একটা জায়গাতে পৌঁছে দেব। আজকে আমার ঘরের যুবক জেনারেশন যারা, তারা কেন ইসলাম থেকে এত দূরে আছে জানেন? তারা কেন ওয়াজ মাহফিলে বসতে চায় না? তারা আজারে বাজারে কেন ঘুরে বেড়ায়? এর পিছনে অনেকগুলো কারণ আমরা দেখতে পাই। কারণ তারা চাইছে কি এটা আমরা জানতে পারি না, তারা নিতে চাইছে কি এটা বুঝতে পারি না। কারণ আপনাকে বুঝাতে হবে ওই জিনিসটা, যুবক কি চাইছে, যুবক কি নিতে চাইছে, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে উঠতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরের যুবকেরা আমাদের রাস্তায় আসতে পারে না। যুবক নিবে কি, এটা আগে বুঝতে হবে না? হ্যাঁ, তো দেখেন, একজন যুবকের সবচেয়ে জীবন হচ্ছে 18 বছর। সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছে 18 বছর। আছে না নাই? অনেকে পড়েনি, যারা জেনারেল শিক্ষিত আছে অনেকে পড়েছে 18 বছর। তবে হ্যাঁ, 18 বছরের কোন সংজ্ঞা, যুবকদের কোন সংজ্ঞা আজ পর্যন্ত কোন জ্ঞানী, বিজ্ঞানী, কোন সাহিত্যিক, দার্শনিক, কোন রকমের আপনার শারীর বিজ্ঞানী বলেন না কেন, আজ পর্যন্ত কোন সমাজবিদ সঠিকভাবে সংজ্ঞা প্রদান করতে সক্ষম হয়নি। সুবহানাল্লাহ। কেউ বলেছে 18 থেকে 26, কেউ বলছে 18 থেকে 35, কেউ বলছে 18 থেকে 45, কেউ 18 থেকে 60, কেউ বলছে 18 থেকে 50, কেউ বলছে 18 থেকে মৃত্যু পর্যন্ত। এতই সংজ্ঞা সমাজবিদদের মধ্যে। তাহলে 18 বছরের যুবক যখন, এই যে চাচা বসে আছে, দেখুন এখন যদি চাচা একটা